সকালবেলা উঠে ও বলছে ও ইষ্টভূতি করতো না আগে? না। এবার না করার পরে একদিন সকালবেলা আমি ওকে বলিনি যে কোনোদিনও যে তুই ইষ্টভূতি কর। মেজো কাকা বললো কি যে ওর দীক্ষা দেওয়ার পরে কিংবা ও যদি কোনোদিন মন থেকে চায় তবেই, এত ছোটবেলায় কোনো বাচ্চারাই চায় না ইষ্টভূতি করতে, দেখা যায় না। সকালবেলা ঘুম থেকে উঠে বলছে মা আমার ইষ্টভূতিটা আমিই করি। তারপরে তুই যে ইষ্টভূতি করবি তা তুই মন্ত্র জানিস, তুই ইষ্টভূতি করবি? বলছে মন্ত্র জানা লাগে না, এটা শেখার বিষয়, শিখে নিতে হবে। আমি 2 দিন হলো ইষ্টভূতি আমি নিজে করেছি যে ও 2 দিন শিখে শিখে দুবার, ওই দুবারের তো 3 বার বলা লাগেনি ওর। ওই একা পরের দিনের থেকে ইষ্টভূতি করা শুরু করেছে। ইষ্টভূতি করার মনে হয় তার 2 দিন পরে এনআরএসে নিয়ে গেছি আমি। ওর নিয়ে যাওয়ার বলছে যে ওখানে ওর চোখের মানে চশমা চেক আপ করা হবে, চশমার পাওয়ার। এবার ওর চোখে মানে কাছের পাওয়ার, মানে দূরের জিনিস ঠিক দেখে, কাছের জিনিস দুটো দেখেও, মানে চোখে ইয়ে লাগা দুটো দেখে, কাছের জিনিস ও দূরের জিনিস ঠিক দেখে, কাছের জিনিস দুটো দেখে। দেখার পরে ওই ডাক্তার বলছে যে সিনিয়র ডাক্তার যে ওর বলেছিল অপারেশন করার কথা, উনি বলছে কি যে দেখুন এর কিন্তু অপারেশন করতে হবে চোখের। এবার ও করতে করতে 1 মাস সময় লাগবে, এরকম একটা ব্যাপার, মানে অপারেশন ঠিক ঠিক হয় এরকম একটা ব্যাপার। তার মাঝখান থেকে একটা ছেলে যে মানে ওনার থেকে একটু নিচু আর কি, জুনিয়র, সে বলছে যে স্যার আমি একটা কথা বলি, ওর 6 মাস সময় দেওয়া যাবে। আমি তখন ঠিক করে নিলাম যে এটা ঠাকুরেরই কোনো লীলা চলছে, না হলে এত যে ওর অপারেশনের দিন ঠিক হয়ে যাচ্ছেই জাতি জাতি মাঝখান থেকে কেন এরকম কথাটা বললো? ওই ডাক্তার ওই কথা বললো, ও তো কেন বললো 6 মাস সময় দেওয়া হোক, এর চোখে একটু ঠিক হওয়ার সম্ভাবনা আছে, যেহেতু ওর জন্মগত না, কোনো কারণে হয়েছে, তাই ঠিক ওইটা যখন পূর্ণ হয়ে যাবে ওর ঠিকই ঠিক হবে। তখন আমি যে ঠিক করে নিয়েছি যে ঠাকুর ওর মুখ দিয়েই বলালো যে এই 6 মাসের মধ্যে ওর চোখ ঠিক হবে, না হলে ওর যে অপারেশন একদিন হয়ে যেত। তারপর থেকে হাতে ধরে ধরে ইষ্টভূতি করে না? হ্যাঁ, তারপর থেকে হাতে ধরানো লাগে না, ওর ইষ্টভূতি ও নিজেই করে। কতদিন হয়েছে ইষ্টভূতি করছে? ওর ইষ্টভূতি করে 15 দিন হয়ে গেছে, 15 দিনের বেশি। তাই? ও নিজে ইষ্টভূতি করে 100 দিন। তাই? ও নিজে তার আগে তুমি করে দিতে? ওর এত ওর ঠাম্মা কাজ করতে ফুল নেবে, এখন তো ফুল বলছে ঠিক আছে এখন তো ফুল নেবো, আমার ইষ্টভূতি টাকা আমি দেবো। এখন তো ফুল খেতে, এখন তো ফুল গাছ ওর ঠাম্মার পাশে যত কয়েন দেবে সব ইষ্টভূতি করবে। তো তারপর থেকে ওর চোখটা মানে মধ্যে এরকম ঢুকে গেছে, ও যাই করুক ও সব সময় মানে ওর মানে খাতি বসতে সুতি সবসময় ইষ্টভূতি করবে। করতে নেই বাবা, যখন সকালবেলা একবারে করতে হয়, সে ঠাকুরের একবারই নিবেদন করতে হয়, বলছে একবারে হবে না, অনেক কবার করতে হবে। তারপরে ওই যে হলো তোমার সন্ধ্যাবেলা প্রার্থনা, যে প্রার্থনাটা ও তো সবটা পারে না, অল্প কিছুটা হাফটা পারে, ও সবসময় সেই হাফটাই বলবে, বলতেই থাকবে বলতেই থাকবে। তারপর একটা শর্ত শুনে বইতে লেখা রয়েছে, টপ করে গিয়ে বইটা একটু দেখে আসলো পরের লাইন কি আছে। আজ থেকে কতদিন আগে আমরা এখানে এসেছিলাম প্রার্থনা করতে? মাসিক সৎসঙ্গ 4 তারিখে এসেছিলাম, সেদিনের চোখ আর আজকের চোখ দেখো। হ্যাঁ, আমরা 4 তারিখে এসেছিলাম। আমি বলছি কি ঠাকুর আমাকে জানিয়ে দিল যে ওই 6 মাসের মধ্যে তোর ছেলের চোখ ঠিক হবেই হবে। আমরা 4 তারিখে এসেছিলাম, হ্যাঁ গো কি হবে কি হবে একটু ভয় লাগে, তবুও আমি বলি ঠাকুর তোমার যেটা মনের ইচ্ছা, তার তোমার উপরে তো আমি যেতেই পারবো না কোনোদিনও, কারোর যাওয়ার সাধ্য নেই, তোমার যেটা ভালো মনে হবে তুমি সেটাই করবা। আর আমি জানি পুরো বিশ্বাস আছে তুমি যেটা করবা সেটা ভালোই করবা, মঙ্গলের জন্যই করবা, এটা আমার পুরো বিশ্বাস, পুরো বিশ্বাস। খুব ভালো, তোমার যে মনে বিশ্বাস থেকে করেছো। আর ও যে এরকম হাতে ধরে ইষ্টবিধিটা করেওছে আমি তো জানতাম না। আমাদের 4 তারিখে ওর চোখ দেখে গেছি, তখন কি অবস্থা, এখন ওর চোখ দেখছি। বাবু চশমাটা খোল। এখন ওর চোখ আগে কেমন চোখটা লাল মতন হয়েছিল না, কি বিচ্ছিরি কন্ডিশন ছিল চোখের, সেখান থেকে চোখটা অনেক ঠিক হয়ে গেছে। না চশমা পরে নাও,
অনেক অনেক ও অনেক যখন রিকভার ঘুমোয়, করেছে। ওর এখনো তাও তো তুমি কোনো আই ড্রপ দেওনি, সে আমি বলার পর থেকে যে কোনো আই ড্রপ কোনো কিছু চোখে দেবো না। দিন হলো ওর বলা লাগে না না সেদিন 4 তারিখের পর থেকে কোনো কিছু ড্রপ দেওয়া হয়নি আর। তুই ঠাকুরের নামটা কর, কোনো সময় ওর বলা লাগে না ঠাকুরের নাম করার জন্য, ও অটোমেটিক সবসময় বলতে থাকে ঠাকুর নাম করে। ওর বলা লাগে না, কোনো সময় বলা লাগবে না ওর। বাহ, মানে ওর চোখের এরকম হওয়ার পর তো ঠাকুরের মানে আত্মার ভিতরে চলে গেছে ও। মানে এরম একটা মানে বিশ্বাস চলে গেছে ওর ভিতরে যে ও সবসময় করতে থাকে নাম। ইষ্টপিতে সবসময় এই ঢোল বাজাবে আর ওই ইয়ে করবে, ইষ্টবিদির মধ্যে জব খাচ্ছে। ইষ্টপিতে জপ করবে। ঢোল বাজাবে আর করতাল বাজাবে, সবসময় এটাই করবে। আর মন্ত্র বলবো আর কি করবো? মন্ত্র বলবে আর কি করবে? মন্ত্র বলবার কি করবা? হ্যাঁ। না থাক, ইষ্ট